আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্লাস 4-এর বাচ্চা কাচ্চারা, আশা করি আল্লাহর মতো ভালো আছো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কারেক্ট পাঞ্চুয়েশন নিয়ে কী বলছি, কারেক্ট পাঞ্চুয়েশন নিয়ে মানে কারেক্ট পাঞ্চুয়েশন মার্কেট কি, এখানে আমাদের এই যে পাঞ্চুয়েশন নিয়ে আমরা কাজ করব। তো এখানে প্রথম যে প্রশ্নটা আছে দেখো, হাউ আর ইউ রাকিব, কী লেখা আছে? হাউ আর ইউ রাকিব। তো হাউ আর ইউ রাকিব মানে আমরা জানি রাকিব কেমন আছে। এখন আমরা জানি বাক্যের প্রথম যে ইয়াটা থাকবে, এই যে লেটারটা থাকবে, এটা বড় হাতের হবে, তাহলে এটা ক্যাপিটাল লেটার দিলাম ডব্লিউ। দেখো এই যে এইচ, এটা বড় হাতের এইচ, ঠিক আছে, বড় হাতের আছে কিনা। হাউ আর ইউ রাকিব, রাকিব একটা নাম, নামের প্রথম অক্ষর বড় হাতের হয়, তার মানে হাউ আর ইউ রাকিব। আশা করি এটা বুঝতে পারছো। তারপরে আসো যে হোয়াট ইজ দ্য ম্যাটার, কী বলছে? হোয়াট ইজ দ্য ম্যাটার, এই যে হোয়াট ইজ দ্য ম্যাটার। হোয়াট ইজ দ্য ম্যাটারের ক্ষেত্রে আমরা দেখতেছি যে ডব্লিউটা দেখো এখানে ছোটো হাতের আছে, তাহলে এটা ডব্লিউ বড় হাতের করা হয়েছে। আর ম্যাটারের না, এগুলোতে আর কোনো চেঞ্জ আসবে না, শুধু ডব্লিউটা বড় হাতের। কেন? কারণ বাক্যের শুরুতে কী করতে হবে, যে বর্ণটা থাকবে ওটাকে ক্যাপিটাল লিখতে হবে, বা লেটারটাকে ক্যাপিটালে লিখতে হবে। দ্য যমুনা ইজ এ বিগ রিভার। আচ্ছা, দ্য যমুনা, বাক্যের শুরুতে দা, তার মানে কী লিখতে হবে? দা লিখতে হবে। দা এর জন্য কী করতে হবে, যে ওই যে টি এটা বড় হাতে লিখতে হবে, ঠিক আছে। আর যেটা হলো যমুনা, যমুনার যে যে এটা দেখেন, এটা কিন্তু বড় হাতে ছিল না, এটাকে বড় হাতে বানাতে, কেন? যমুনা একটা নাম, ঠিক আছে। তারপর কী লেখা আছে দেখেন, হাউ ফাইন দ্য ফ্লাওয়ার ইজ। হাউ ফাইন দ্য ফ্লাওয়ার ইজ মানে ফুলটা কত সুন্দর। তো এখানে দেখেন আমাদের এখানে এই যে বাকিটা, ও আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলে রাখি, এখানে যে এখানে হোয়াট ইজ দ্য ম্যাটার যে ছিল না, এটা আমি ওই সময় একটু হয়ে গেলাম। এটা কিন্তু প্রশ্ন, তো প্রশ্নবোধক করলে আমাদের প্রশ্ন কিন্তু প্রশ্নবোধকটা নাই, তাহলে আমরা যখন পরীক্ষা আসবো তখন প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবো, কারণ হোয়াট ইজ দ্য ম্যাটার, ঠিক আছে, মানে ব্যাপার কি বলে না, বা কী ব্যাপার, তো এটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তো আসেন, হাউ ফাইন দ্য ফ্লাওয়ার ইজ, হাউ ফাইন, হাউ ফাইন মানে কত সুন্দর, তাহলে এটা একটা কি, এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাহলে শেষে অবশ্যই একটা এক্সক্লেমেটরি সাইন দিতে হবে। আর সামনে ওই যে এইচ এরা বড় দিতে হবে, এটা ছোটো হাতের আছে। তারপরে লেখা আছে কি, ক্যান আই কাম উইথ ইউ, মানে আমি কি তোমার কাছে আসতে পারি, মানে আমি কি তোমার সাথে আসতে পারি, তার মানে এখানে ক্যান, এটা 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 দিয়ে শুরু, তাহলে ক্যান এটা বড় হাতের, আই এটা বড় হাতের, আর সবগুলো যেভাবে আছে সেভাবে থাকবে। তবে ক্যান দিয়ে বাক্য মডাল দিয়ে যে বাক্য শুরু, তাহলে বাক্যটা কী হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, কারণ পিছনে আই দেওয়া আছে। তারপর কি লেখা আছে দেখেন, লেখা আছে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। কী লেখা আছে? ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ কি, বাংলাদেশ। ঢাকা হলো বাংলাদেশের রাজধানী। তো এখানে দেখেন যে ঢাকা এটা বড় হাতে দিতে হবে, কারণ এটা তেমনি নাম, আর বাংলাদেশের বিয়েরও বড় হাতের কারণ নাম। তারপর দ্য কোরআন ইজ এ হোলি বুক অফ দ্য মুসলিমস, কোরআন হলো মুসলমানদের জন্য একটা পবিত্র গ্রন্থ। তার মানে এই যে দা এটার যে টি আছে, এটা বাকি শুরুতে, তার মানে এটা বড় হাতে দিতে হবে, কোরআনের কি বড় হাতে দিতে হবে, আর মুসলিমসের এটা বড় হাতে দিতে হবে, মুসলিমস। তারপরে কি লেখা আছে, রাইস, জুট, সুগার কেট অ্যান্ড টি আর দ্য মেইন ক্রপস অফ বাংলাদেশ, ঠিক আছে। এটা এটা লেখা আছে না, লেখা আছে না, দেখা যাচ্ছে দেখেন, যে জুট, রাইস, জুট, সুগার ক্যান, ঠিক আছে। সুগার মানে কি, ওই আখ, আমরা যেটাকে আখ বলি আর কি, লম্বা লম্বা, দেখে না। তো রাইস এটা তো বড়, তার মানে এটা শুরুতে, তার মানে এটা বড় হাতে দিতে হবে, আর সবগুলো ছোটো হাতে দিলে হবে। আবার বাংলাদেশটা বড় হাতে দিতে হবে, যাকে হয়তো নাম। আর রাইসের পরে কমা দিতে হবে, জুটের পর কমা, সুগার ক্যানের পরে কমা দিতে হবে, অ্যান্ড টি যেভাবে আছে ঠিক সেভাবে লিখে দিতে হবে, শুধু বাংলাদেশটাকে বিটাকে বড় হাতে লিখতে হবে। আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। অর্থাৎ আমরা দেখতেছি যে বাক্যের শুরুতে বড় হাতেরটা লিখতে হবে, ক্যাপিটাল লেটার, আবার বাক্যে যদি কোনো নাম থাকে নামটাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এটা হলো আমাদের এখান থেকে সিদ্ধান্ত। প্রশ্নবোধক চিহ্ন হলে প্রশ্নবোধক দিতে হবে। আর আমাদের যদি এই কী বলে যে যদি আশ্চর্যবোধক মানে প্রশ্ন বা এক্সক্লেমেটরি সেন্টেন্স, তখন ওই বিশ্বসূচক চিহ্নটা দিতে হবে। এ ব্যাপারে কোনো ভুল করা যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।